ভেরি গুড মর্নিং। দেবাশিস সাথে আছে আপনাদের। 2025 সাল knocking at the door. Everyone ready to wish and accept lot of loves. Happy New Year 2025. সো বন্ধুরা, 2025 সালে কার কি প্ল্যান, কার কি স্বপ্ন, কে কিভাবে জীবনটাকে লিড করতে চাচ্ছেন? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্ল্যান, খণ্ড খণ্ড স্বপ্ন, এবং সেটাকে লালন করে যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, শুধু স্বপ্ন দেখলে হবে না বন্ধু, আন্তরিকভাবে চেষ্টা করতে হবে স্বপ্নের কাছাকাছি পৌঁছানোর জন্য। তবেই আপনি যদি আপনার স্বপ্নের পথে হাঁটতে শুরু করেন, টুডে অ্যান্ড টুমরো, আই বিলিভ ইট, আপনি সেখানে পৌঁছাতে পারেন। আপনার ভিতরে সেই আত্মবিশ্বাস যদি থাকে, তবে এখন থেকেই আপনার স্বপ্নের পথে হাঁটা শুরু করুন। স্বপ্নের পথের হাঁটার জার্নিটা কিন্তু অনেক লম্বা। হাঁটতে হাঁটতে আপনি পিচ্ছিল রাস্তায় হোঁচট খাবেন, অনেক কাঁটা বিস্তৃত থাকে সফলতার রাস্তায়, অনেক কাঁটার খোঁচা খেতে পারেন, ব্লিডিং হতে পারে, কিন্তু যারা সাফল্যের চূড়ায় পৌঁছায় তারা কিন্তু পিছু পায় না। এই সকল কিছুকে ওভারকাম করেই আপনি আপনার যাত্রায় অংশ নিয়ে আপনার লক্ষ্যের দিকে আগাতে থাকবেন। এটাই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি 2025 সালের জন্য আহ্বান থাকবে। আপনি যদি এই সব বাধাগুলো টপকে ক্লান্ত না হয়ে, পথভ্রষ্ট না হয়ে সৎভাবে আগাতে পারেন, কোনো বাধাই আপনাকে পিছু হাঁটতে বাধ্য করবে না। সকল বাধা জরাজীর্ণতাকে ওভারকাম করে আপনি একদিন ঠিকই আপনার রাস্তায় সফল হবেন। তার জন্য আপনার প্রয়োজন কঠোর পরিশ্রম, নিজের উপর আত্মবিশ্বাস এবং আপনার সততা। এই তিনটা জিনিসের সংমিশ্রণ যদি, কম্বিনেশন যদি আপনি করাতে পারেন, ডেফিনেটলি টুডে অ্যান্ড টুমরো better days will come again in your life. You believe it or not, but I believe it. আমি যখন ইউরোপের এই স্বপ্নের যাত্রায় পা দিয়েছিলাম, তখন আমার ভিতরে ছিল কঠোর আত্মবিশ্বাস নিজের প্রতি, এই লক্ষ্যে সফল হওয়ার মতো একটা জেদ, এবং সকল বাধাকে অতিক্রম করে আমার লক্ষ্যের দিকে হেঁটে যাওয়া। সব কিছুর টোটাল কম্বিনেশনের কারণে আজকে ঈশ্বরের অশেষ কৃপায় আমি ইউরোপে অবস্থান করছি। তো যারা ইউরোপ পথযাত্রী আছেন তারা আমার কথাই অবশ্যই আপনাদের একটা অনুপ্রেরণার জায়গা হয়ে থাকবে। লোকের কোনো নেগেটিভ মন্তব্যে, নেগেটিভ কথাবার্তায় কান দিবেন না এবং নিজের লক্ষ্য থেকে কখনো সরে যাবেন না। লেগে থাকতে শিখুন। সফলতা অনিবার্য। সেই ব্যক্তি বিফলে যাবে যে মানুষের কথায়, মোটিভেশনাল মানুষের ব্যাড মোটিভেশনাল কথাবার্তায় পড়ে গিয়ে নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে অন্য রাস্তা ধরে। এই ব্যক্তিবর্গ কখনো
সফল হতে পারবে না। সুতরাং কার কি প্ল্যান আছে 2025কে ঘিরে, সেই প্ল্যান অনুযায়ী আপনি আজ থেকেই যাত্রা শুরু করুন। লেগে থাকতে শিখুন। অনেকেই অপমান করবে, অপমানিত বোধ করবেন না। অনেকেই আপনাকে এক্সাইটেড করার চেষ্টা করবে কথার মার প্যাচে, সেটা হওয়া যাবে না। নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কারো কথায় কান দেওয়া যাবে না। মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন। সুতরাং আমার পক্ষ থেকে আপনাদের জন্য আশীর্বাদ থাকবে। ঈশ্বর যেন আপনাদের মনোবাসনা পূরণ করে, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারাও আশীর্বাদ করুন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অবিরাম ভালোবাসা জ্ঞাপন করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত লাইক কমেন্টসের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। এবং সকল কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতাবোধ এবং আন্তরিক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমি আপনাদের সাথে এখনো আছি, এটাই সব থেকে বড় পাওয়া। অলওয়েজ নিজের জায়গায় সৎ থাকবেন। তাতে কে কি ভাবলো, একজন ডিসঅনেস্ট ব্যক্তি অলওয়েজ আপনাকেও মনে করবে যে আপনিও ডিসঅনেস্ট। এতে কর্ণপাত করা যাবে না, মাথায় নেওয়া যাবে না, এবং এগুলো থেকে বাইরে আসতে হবে। আপনি আপনার পজিশন থেকে আপনার কাছে, আপনি সৎ যদি হন, আপনার কাছে যেটা রাইট আপনি সেটা করবেন। তাতে যে ব্যক্তি যত অখুশি হোক, ইউ ডোন্ট কেয়ার ইট। মহান সৃষ্টিকর্তা একজন, তিনি তো দেখছেন যে আপনি সৎ না অসৎ। দ্যাটস ইট। আর কারোর কিছু দেখার দরকার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।